আল্লাহর ধরা বেশি শক্ত। আল্লাহ যদি ধরে আল্লাহর ধরা তুমি গিয়া বাঁচাইতে পারিব না। আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত। আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত। নামাজ দুয়া সারা তোমারা, নামাজ দুয়া সারা তোমারা যাইবা কেনে কবরত। আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত। আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত। এই মজজুব আল্লাহর ওলি ফকির সুরতের মানুষ যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে রাস্তার পাশে বসে বসে একজন পুরুষ একজন মহিলা সরাসরি প্রকাশ্যভাবে মানুষের সামনে রাস্তার পাশে বসে বসে কথা বলতেছে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। ও মা খালা মা বোন, আপনাকে পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। এমনকি আপনার কণ্ঠস্বর পর্যন্ত, আওয়াজ পর্যন্ত আরেকজন বেগানা পুরুষ শুনতে পারবে না। ও মহিলা সমাজ, আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। আমার নবী বলেন যেই মহিলা 4টা কাজ করতে পারবে ওই মহিলার জন্য 8খানা জান্নাতের দরজা খোলা হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে বান্দানি, তোমার যেই দিকে মন চায় জান্নাতে প্রবেশ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমলগুলো কি কি? 1 নম্বরে ইজা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা পালন করবে। 3 নম্বরে ওয়া হাসানাত ফারজাহা, নিজের শরীরকে হেফাজত করবে, সতীত্ব রক্ষা করবে, স্বামীর আমানতকে খিয়ানত করবে না। 4র্থ নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীকে ইজ্জত করবে, স্বামীকে শ্রদ্ধা করে স্বামীর কথা মেনে চলে। এই রকম 4টা আমল যদি করতে পারো, ও মা খালা মা বোন, আপনি যদি 4টা আমলের মধ্যে অ্যাক্সিডেন্ট না করেন, 4টা আমল যদি আপনার ভিতরে সহিভাবে শুদ্ধভাবে পাওয়া যায়, আমার নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও উম্মতের মহিলা সমাজ, জান্নাতের দরজা যেটা দিয়ে মন চায় তুমি জান্নাতে যেতে পারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়। প্রাণ পড়িও চুমু দিতে, প্রাণ পড়িও চুমু দিতে সোনালি রওজায়। আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চায়। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। শাফাআত করিবেন নবী, শাফাআত করিবেন নবী হাসরের বেলায়। আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়। প্রাণ পড়িও চুমু দিতে, প্রাণ পড়িও চুমু দিতে সোনালি রওজায়। আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চায় সোনার। সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না, এই জীবনে একবার কি নসিব হবে না। সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না,
এই জীবনে একবারও কি নসিব হবে না। দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, মরণের বেলায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়। প্রাণ ভরিয়া চুমু দিতে, প্রাণ ভরিয়া চুমু দিতে সোনালি রওজায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনা। আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। বান্দা, কিয়ামত দিবসে, কিয়ামতের ময়দানে অন্তরঙ্গ বন্ধু পরস্পর শত্রু হয়ে যাবে। আপনার অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত, যেই বন্ধু আপনার সাথে উঠা বসা চলাফেরা সব সময় ছিল আপনার পাশে, কিন্তু কিয়ামতের ময়দানে সেই অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত শত্রু হয়ে যাবে। আল্লাহ বলেন পরস্পর শত্রু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, কিয়ামতের ময়দানে অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত পরস্পর দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার, ঈমানদার, যারা আল্লাহর ওলি, হযরতে আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, কোনো শুবা নাই, খারাপ গুমান করার কোনো কল্পনা, এইরকম কোনো মৌকা সুযোগ নাই। আল্লাহ বলেন বান্দারে ইল্লাল মুত্তাকিন, এইরকম মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানেও আমাদেরকে ভুলবে না, আমাদের পাশেই থাকবে, আল্লাহর বান্দাদেরকে সুপারিশ করে ঘরে জান্নাতের মধ্যে ঢুকাই দেবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন আলাইকুম बना दो मेरे सीना को मदीना, निकालो बार गम से ये सफीना। सलातुन अलैकुम। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর বান্দাদেরকে ভুলবে না। ওনারা দুনিয়ার জমিনেও আমাদের উপকার করতেছে। এখনো পর্যন্ত মাজার শরীফে গেলে আল্লাহর ওলিদেরকে সালাম করে, জিয়ারত করে, ওনাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ সাথে সাথে দান করে। ঠিক না বেঠিক? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদ ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউন ওয়া ইয়ানসুরুনা আউলিয়াআহুম ওয়া ইউদাম্মিরুনা আ'দাআহুম ইনশাআল্লাহু তাআলা। ও ফটিক শরীর, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানশীন মা খালা মা বোনেরা, অন্তরের খান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হযরত আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীদেরকে, শহীদদেরকে, ওলিদেরকে এমন পাওয়ার ক্ষমতা দান করেছেন, দুনিয়ার যেখানে মন চাই সেখানে মুহূর্তের ভিতরে যেতে পারে। এমনকি ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, আল্লাহর ওলিরা তাদের ভক্তদেরকে, তাদের গোলামদেরকে, শাগরিদদেরকে মদদ করতে পারে, সাহায্য করতে পারে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ওলি হয়েছেন আমল করে করে,
আল্লাহর কথা মেনে, আল্লাহর হুকুম হাকাম মেনে, আমার নবীর কানুন মোতাবেক জীবন যাপন করেছেন, ইনারাই আল্লাহর ওলি হয়েছেন। ঠিক না বেঠিক? নামাজ নাই, রোজা নাই, দিন ধর্ম নাই, আমল নাই, তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো? পারবো না। আল্লাহর ওলি হওয়ার জন্য আমলের প্রয়োজন, আমল লাগবে। হুজুর, আমরা তো আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহির উরস শরীফে এসেছি হুজুরের নেগাহে করম পাওয়ার জন্য, ফুয়ুজাত লাভ করার জন্য। হে লাভ করতে পারবেন। আল্লাহর ওলিকে মুহাব্বত করা মানে আল্লাহর ওলিদের জীবনী ফলো করা, তারা কিভাবে জীবন যাপন করেছেন। এক ওয়াক্ত নামাজ তো তরক করে নাই, রমজান মাসের রোজা তরক করে নাই। ঠিক না বেঠিক? ওনারা যেইভাবে জীবন যাপন করেছে, আমাদেরকে ওনাদের মতো জীবন যাপন করতে হবে, তাহলে দুনিয়ায় শান্তি, মওতের বিছানায় কলমা নসিব হবে, কবরের ভিতরে আরামের বিছানা পাবো, কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত লাভ করে জান্নাতের মেহমান হয়ে যাব। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর হক জলওয়ানো মো তা মুঝে মালूम न था, शक्ल इंसान में छुपा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आय অনুরোধ করছুম দে অত্র এলাকার আর মুরব্বী বাফল যুবক ভাইয়ল অনরে কিনি মাহফিল চলিয়াইন, সুন্দর রক্ষা করন। মাহফিলের মধ্যে বইবের সুন্দর পরিবেশ আছে বা আর হইন না পারি আজিয়ার মাহফিল ইয়ান হয়তো আর জীবনের শেষ মাহফিল হইতে পারে। ঠিক না বেটি বাবা? তো জীবনের শেষ মাহফিল হইলি ইয়ান দি যদি সগর কোনো দি পানি সারে দি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলি, আল্লাহ যখন গুনাহ মাফ করে দিব, আল্লাহ যদি আর তওবা কবুল করিনি, আল্লাহর নেককার বান্দা বনিয়ের কবর যাইতে পারলে আর কোনো টেনশন আছে না? নাই, চিন্তা নাই। কবরের মধ্যে আরামে থাকিত পাইজো বাবা, নতুন দুলার মতো ঘুমাইতে পারিবা। তো এতাল্লাই অনুরোধ করছুম দে আইয়ের দেখালিয়া সূর্যের আলো দেখিবন দে গ্যারান্টিয়ান খনিকের ফগড়ন নাই। নজানে খাল্লা বলে কাফনত দোয়ানোর মধ্যে কাফনের হক তৈয়ারি যার গইবা, নজানে খাল্লা বলে সিএনজি গাড়ির মধ্যে দুও মাইক বান্ধিয়ে রে মওতর পাবলিসিটি চলিবার প্রস্তুতি লর। খন্দা কোদাল লই হারা হারা কবরস্থানে যার গই কবর খনন করি বাল্লাই। এলাকার মা খালা মা বোনল অনরা ওযু কালাম বানায় পাক পবিত্র স্থানত বই, পর্দার ভিতরে বই বই এর কোরআন হাদিসের আলোকে ওয়াজ শ্রবণ করন। আর মুরব্বি বাফল যুবক ভাইয়ের অনরা মাহফিল চলিয়াইন বা এটা মাহফিলত বইলি জামারে দজ্জদ কলবিয়ান পরিষ্কার হইব। এটা যখন কোরআন শরীফ তেলাওয়াত করিবন, কোরআনের কথা উনিবন, আল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। অবন্দা যত কোরআন তেলাওয়াত করিবা, কোরআন হাদিসের কথা উনিবা, তোমার ঈমান তাজ হইব, ঈমান কমবে না, বরং সে যাদাতহুম ঈমানা, তোমাদের ঈমান বাড়তেই থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন। মারহাবা জলওয়াগর হো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়াগর হো রাহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা। তাহলে আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করতে হবে। মাজারে আসলাম, জিয়ারত করব, ফুয়ুজাত হাসিল করব, একটা নিয়ত আছে না নাকি নাই? আমার নবী বলেন আগামী কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইউসাফু আহলুন নার,
জাহান্নামীদের কাতার আছে। ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, সেই দিকে একজন জান্নাতি মানুষ জান্নাতে যখন চলে যাচ্ছে, কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের কাতার হবে 120 কাতার। 120 কাতার। 120 কাতারের মধ্যে অন্যান্য নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40 কাতার, আর বরাবর 80 কাতার হবে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, আমার মদিনার রাসূলের উম্মতদের কাতার। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর নবীর উম্মত বেশি হবে, ঠিক না বেঠিক হবে? আর রাসূলের উম্মতের কাতারই বোধ 80 কাতার। 120 কাতার মধ্যে 40 কাতার অন্যান্য নবী হলোর উম্মত হলোর কাতার হবা, আর নবীর উম্মত হলোর কাতারই বোধ 80 কাতার। এনিলে জান্নাতি মানুষ আজ যখন জান্নাত যার, জাহান্নামী হলোর কাতারের ভিতরে তুন একজন দেখিয়ে ডাক মারি কি, ইয়া ফুলান, ও অমুক, আমা তারিফুনি। হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আমি তো জান্নাতে যাব। হুজুর আপনি কি আমাকে চিনেন না? আপনি কে? হুজুর আনাল্লাযী সাকাইতু লাকা শারবাতান মা। ও আল্লাহর ওলি, আমি দুনিয়ার জমিনে থাকতে আপনাকে বড় মোহাব্বত করেছি, আপনাকে শরবত পান করাইছি, আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছি, আপনাকে আমি পায়জামা পরাইছি, আপনাকে অনেক খুশি করেছিলাম, আপনাকে ওযু করার জন্য এক বদনা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। হুজুর আজকে আমার আমল নাই, আমি গুনার গাঁটটি নিয়ে যখন কিয়ামতের ময়দানে আসলাম, আল্লাহ হুকুম করেছে, ও ফেরেশতা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। ও মুত্তাকি পরহেজগার দিনদার ইমানদার আল্লাহর ওলি, আমি তো দুনিয়ার জমিনে ভালো আমল বেশি করতে পারি নাই, কিন্তু আমার অন্তরে আপনাদের মতো ইমানদারদের মুহাব্বত ছিল। আমি আপনাদেরকে মুহাব্বত করেছি, আপনাদের কথাগুলো শ্রবণ করেছি, আপনাদের যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হাদিয়া বকশিশ দিয়েছিলাম। হুজুর আজকে কিয়ামতের ময়দানে আমার পক্ষে একটু করে সুপারিশ করো। আমার নবী বলেন, অবা মেশকাত শরীফ ও হাদিসটা আছে, আমার নবী বলেন সাথে সাথে আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ও আল্লাহ এই যে জাহান্নামীদের কাতারের মধ্যে একজন জাহান্নামী দেখা যায়, ওনার কিন্তু ভালো আমল নাই, উনি তো দুনিয়ার জমিনে আপনার বন্ধুদেরকে মুহাব্বত করেছে, আল্লামা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বত করেছে। ও আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমাকে ও চিনতে পারলো, আমাকে ডেকে ডেকে বলতে লাগলো, হুজুর আপনি আমাকে ছেড়ে কিভাবে জান্নাতে যাবেন? ও আল্লাহ আমি উনাকে ছেড়ে জান্নাতে যেতে পারবো না, উনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমি সুপারিশ করতেছি। আমার নবী বলেন এক নম্বরে সুপারিশ করবে আল আম্বিয়া, আল্লাহর নবীগণ সুপারিশ করবে, সুম্মাল উলামা এইরকম আল্লাহর ওলি আলেম সমাজ সুপারিশ করবে, সুম্মা শুহাদা আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করেছে শহীদগণ আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলবে, আল্লাহ ইনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জান্নাত দান করো। আমার নবী বলেন ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সুপারিশ কবুল করে ওই বান্দাকেও জান্নাত দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারি জার, মাফ করে দাও মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা
আলালি সাইয়্যিদিনা আল্লাহ কবুল করুক, বড় করে হন না আমিন। আসলে মাহফিল বেশি দরকার বোধে, আর যুবক ভাই হলো তুমি ঠিক না বেটি গবা, আর যুবক ভাই হলো তুমি মাহফিল বেশি দরকার। কেন করি অনারা ভবিষ্যৎ ইয়ান উজ্জ্বল করিবন, সুন্দর করিবন, কিভাবে জীবন যাপন করিবন, দাম্পত্য জীবনত কদম রাখিবন দে, কিভাবে অনতুন চলা করিব, ব্যবসা কিভাবে করিব, লেনদেন বেগিন জানার না দরকার আছে নাকি নাই। ইব 1 ঘন্টা ক্লাস মনে করেন না বা মাদ্রাসা একশন দেরি ক্লাস শুরু হয়ে দে উজুত্তা না খর অনারা দিলের খান্দি শ্রবণ করিবন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিয়া গুণের সঠিক সমঝ দান করুক, জোরে বলি আমিন। সালাত আলাইকুম मेरे फिर दिलो है नबी नबी मेरा दिल मुकाम हबीब है मैं मरीज इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तो बीब है मेरे विरद लबो है नबी नबी सलातुनिया अलैकुम। তাহলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে মুহাব্বত করলে লাভ আছে কি নাই? দুনিয়াতেও লাভ, কিয়ামতের ময়দানেও লাভ। আল্লাহর ওলিরা আমাদেরকে ভুলবে না, আমাদের পক্ষে সুপারিশ করবে। আমার নবী বলেন ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, আল্লাহর ওলিদের সুপারিশ রদ করা হবে না, তাদের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে আল্লাহর ওলির সাথে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুদাম্মিরুনা আ'দাআহুম ইনশাআল্লাহু তাআলা। আবার যারা আল্লাহর ওলিদেরকে দোষ দিদার নজর দিয়ে আর চোখ কোনা চোখ দিয়ে দেখবে, তার মানে যারা গুস্তাখি করবে তাদের জন্য দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। হাদিসে কুদসির মধ্যে আসতেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি রাখবে, দুশমনি রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ ঘোষণা করছে দেবা, কি ঘোষণা করিকে দে? যুদ্ধ ঘোষণা করছে দে। একতাল্লাহ কিতাব মধ্যে লিখে দে একজন মজজুব আল্লাহর ওলি ফকির সুরতের মানুষ বাজারতে আড়ি আড়ি যার গুদি ফরনম মধ্যে সুন্দর হসুর দেখানো যার এনে টাইম মধ্যে স্যান্ডেল পর্যন্ত ইনো ফাড়া কারণই বলল দুনিয়ার লহন সম্পর্ক নাই, ই বেসাদ শুধু দুনিয়ার তাকিয়ে রে আখেরাতি আর সুন্দর করি বল্লাই খ্যান করি আয় আল্লাহ তো আল্লাহ রাসূলের রাজি হইজুম। আল্লাহর ওলি হলে কাঁদে কাঁদিয়ে রে আল্লাহর কাছে ফরিয়াদ করছে নাকি ন গরবা আর তুমি খবর নাই দিয়া। আর ভাইল আর মুরব্বী বাফল যুবক ভাইল এতাল্লাই অনরা প্যান্ডেলের বাইরে এদিক সেদিক বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা নগরী নবীর মাহফিল ইনার রসুল সাইর আল্লাহ দেখেন ফেরেশতা হলো ক্যামেরা ঘরের করেন নাকি নগরের অবা ইং করতে লাগে কিন্তু দুনিয়া সাইবাল্লাই ফেরেশতা হলো জিং ঘরের ইন তো মারা যাওয়ার পরে অনে দেখিবন আয় দেখুম কিয়ামতের ময়দান মধ্যে আরাবে গুনিন ফাইয়ুম এতাল্লাই বিশ্বাস করিয়ে রে ঈমানের মজবুত করিয়ে রে মাহফিলত বইয়ন ইন দুনিয়া আল্লাহ নবা আর জিন গরির আজিয়ে নামাজ পড়ি দে রোজা রাখি দে তারাবির নামাজ সাহারি ইফতার আজিয়ে যে কোরআন শরীফ তেলাওয়াত জিকির আজকার নবীর মাহফিল উরস শরীফ মধ্যে শুনবে এড়ে যা গরির বিয়াকিন আখিরাত শান্তি লাই ঠিক না বেটি কবা জন্ম করিব না কবর মধ্যে হারিয়ে যাব একদিন আমি রবনে ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনে ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায়
ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনদিন হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। সালাতুনিয়া আলাইকুম। আরে জারবে ওবা ট্যাং উম্মতি জিন স্যান্ডেল আসিল খদিন ও ফাড়া সুড়া আড়ি যার গই। বর্ষাকাল বৃষ্টি হয়ে দেয়, রাস্তাঘাট বিয়া গুটিছিগি। এখনের রাস্তা কত সুন্দর হবা, একবারে উন্নত চলাফেরার রাস্তা দুনগরাই। সদায় সময় রাস্তাও কেঁচা আছিল তো বৃষ্টি হই একেবারে খাদা যুক্ত হই। এই মজজুব আল্লাহর ওলি ফকির সুরতের মানুষ যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে রাস্তার পাশে বসে বসে একজন পুরুষ একজন মহিলা সরাসরি প্রকাশ্যভাবে মানুষের সামনে রাস্তার পাশে বসে বসে কথা বলতেছে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। ও মা খালা মা বোন, আপনাকে পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। এমনকি আপনার কণ্ঠস্বর পর্যন্ত, আওয়াজ পর্যন্ত আরেকজন বেগানা পুরুষ শুনতে পারবে না। ও মহিলা সমাজ, আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। আমার নবী বলেন, যেই মহিলা 4টা কাজ করতে পারবে ওই মহিলার জন্য 8খানা জান্নাতের দরজা খোলা হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে বান্দানি, তোমার যেই দিকে মন চায় জান্নাতে প্রবেশ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমলগুলো কি কি? 1 নম্বরে ইজা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা পালন করবে। 3 নম্বরে ওয়া হাসানাত ফারজাহা, নিজের শরীরকে হেফাজত করবে, সতীত্ব রক্ষা করবে, স্বামীর আমানতকে খিয়ানত করবে না। 4র্থ নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীকে ইজ্জত করবে, স্বামীকে শ্রদ্ধা করে স্বামীর কথা মেনে চলে। এই রকম 4টা আমল যদি করতে পারো, ও মা খালা মা বোন, আপনি যদি 4টা আমলের মধ্যে অ্যাক্সিডেন্ট না করেন, 4টা আমল যদি আপনার ভিতরে সহিভাবে শুদ্ধভাবে পাওয়া যায়, আমার নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও উম্মতের মহিলা সমাজ, জান্নাতের দরজা যেটা দিয়ে মন চায় তুমি জান্নাতে যেতে পারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সালাতুনিয়া আলাইকুম। আর ভাই একটা জুবান খুলেন, নবাজি জুবান খুলে ফেরেন না। সালাতুনিয়া अल्लाह ने मक्का ही में काबा बनाया, उस काबा का काबा तेरे मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में काबा बनाया, उस काबा का काबा तेरे मरकद को बनाया। हर साल में हाजी चला जाता है मदीना, हर साल में हाजी चला जाता है मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। आए ख़त्मे रसूल फ़ख्रे उम्म शाह मदीना, आए ख़त्मे रसूल फ़ख्रे उम्म शाह मदीना।
मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना सलातुनिया अलैकुम মা খালা মা বইনল ইকিনি পর্দার ভিতরে স্বামীর খেদমত করি করি শ্বশুর শাশুড়ির সেবা করি করি ইসলামী জীবন যাপন করি তরফান তৌফিক দান করুক জোরে বলি আমিন আরো বড় আওয়াজ বলে আমিন সরাসরি খতবাতারা হরি তারা দুজনে আল্লাহর ওলি ফকির সুরতের মানুষিবা এন্দি আড়ি আড়ি জার গদি হঠাৎ গরিয়বা ইবার ফায়ের স্যান্ডাল উত্তন অল্প গরি খাদা যাইয়েরে মহিলা বার চেহারাত পরিগি ইবার শরীরত ফুজি পুরুষ জিবা আছিল ইবার রাগান্বিত হই এনে দূরি যাইয়েরে আল্লাহর ওলি শরীরের মাঝি গালম মাঝি থাপ্পড় মারি দিয়ে সর মারি দিয়ে বড় গ্রহণ নাউজুবিল্লাহ যখন সর মাইজি আল্লাহর ওলি আল্লাহ দরবার মদি সগর ফানি সারি দি ফরিয়াদ করি দি ও আল্লাহ আমি ঘর থেকে বের হওয়ার পর একজন আল্লাহর বান্দা আমাকে দুধ পান করাইছে আমি বিসমিল্লাহ পাঠ করে 3 নিঃশ্বাসে দুধ পান করেছি এরপরে আলহামদুলিল্লাহ বলে তোমার শুকরিয়া আদায় করেছি আবার কিছুক্ষণ পরে একজন তোমার বান্দা আমাকে থাপ্পড় মারলো সর মারলো ও আল্লাহ তুমি এমন কাদের মুতলাক তুমি যেটা চাও সেটা পারো আবার কিছুক্ষণ আগে দুধ পান করাইছো কিছুক্ষণ পরে আরেকজন মানুষের মাধ্যমে আমাকে মার খাওয়াইছো ও আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই কোনো দোষ করি নাই এটা বলে চোখের পানি ছেড়ে দিয়ে সামনে চলে যেতে লাগলো পিছনে থেকে যাচ্ছে যে আল্লাহর বান্দা আল্লাহর ওলির ঘাড় মধ্যে হাত তুলছে আল্লাহর ওলির সাথে বিয়াদবি করছে গুস্তাখি করছে ওই বান্দা হঠাৎ করে জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে মাথার চুলগুলো সব কিছু মাথার চুল পর্যন্ত মাথার থেকে পড়ে যাচ্ছে উনি এইভাবে গড়াইতে গড়াইতে জমিনের মধ্যে ইন্তেকাল করলো ধ্বংস হয়ে গেল কিছু আল্লাহর বান্দারা দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহর ওলিকে ধরে ফেললো হুজুর আপনি কি জন্য বদদুয়া করেছেন এখন ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হুজুর আপনি তো জানেন আমরা উম্মতে মুহাম্মাদি আখিরি জামানার নবীর উম্মত আমার নবীকে মক্কা শরীফের মধ্যে কাফেররা অনেক নির্যাতন করেছে আমার নবীকে পাথর মেরেছিল আমার নবী কোনো মানুষের জন্য বদদুয়া করে নাই আমরা সেই নবীর উম্মত হয়ে কিভাবে বদদুয়া করেছেন হুজুর আপনার বদদুয়ার কারণে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আমি তো বদদুয়া করি নাই এটা আল্লাহর বিচার আল্লাহ করেছে বড় করে বলেন সুবহানাল্লাহ আর বদদুয়া না করো খোদা না খোদাই শুধু হইতে না খোদা অনারে কিছুক্ষণ আগে দুধ পান করাইন আবার এনে কিছুক্ষণ পরে মাইরও খাবাইন সোয়ার খাবাইন ও খোদা অনুসারে নিকে পারন্দ না এ দূর হইয়ে আয় আগে গুদি ও খোদাই বেরে মারও ধ্বংস করি দ ও খোদাই বেরে শাস্তি দেয় কথা তাই ন হই থদি ধ্বংস কই এন হইয়ার আল্লাহর বলে জবাব দেবে খোদা বালা করি ফুনো প্রবলেম সমস্যা হড়ে হইতে পারো না খোদা হড়ে খোদাই তো আড়ি আড়ি আইদি হয়তো আর স্যান্ডাল তো অল্প করি খাদা যাইয়ে রে মহিলা বের সিয়ারা ফুজি বের শরীর ফুরি আর সর মার্কে মহিলাই বেন এই পুরুষই বেমারিকে দেখিয়া পুরুষই বা যখন মহিলা বেরে মোহাব্বত করে মোহাব্বতের মানুষের শরীরে যখন কাদা ফুরকি ইবের রাগান্বিত হইয়ে রে আর সর মারি দি তার মানে আজ আরে দেই পারি ইবের শরীর কেলা তুমি কাদা ফেলাইও এতাল্লাই বিয়ান প্রতিশোধ লই ইবার বন্ধু শরীরের মাঝে কাদা ফরিকে দেয় বন্ধু সহ্য করি না পারে ও দুনিয়ার মানুষ আর দেখতে পারে দে
আরে বন্ধু বলে হই ডাইকে দে একজন আর আপন আছে লামকানের খোদা বড় করে হো সুবহানাল্লাহ। এই মানুষইবার বন্ধুর শরীরের মাঝে কাদা পরীক্ষা দে বন্ধু সহ্য করি না পারে ইবা আর সর মারি দি আর দেখ পারে দে আর খোদা গাছে ধনো না ইবা যখন আর তাপর মাইজি আল্লাহ পাক রব্বুল আলামিন হদ্দে আর ওলিরে আর বন্ধুরে কি আল্লাহ মাল্লি কি আল্লাহ আর ওলিলে বিয়াদবি করলি আর দেখ পারে খোদাই ভাও সহ্য করি না পারে এই মহিলা বেরে ইতে দেখ পারে দেই ইতে আর মারি দি আল্লাহ আর দেখ পারে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইতরে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দি বড় করি হয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার। দেখুন এটা আল্লাহ হদ্দে ওয়ায়ুদাম্মিরুনা আ'দাআহুম হদ আল্লাহর ওলিদের সাথে যারা গুস্তাহি করবে যেমন আল্লাহর ওলির উরস মুবারকত আইরে এড়ে মেলা বসন শরীয়ত বিরোধী খাস গরন ইনো আল্লাহর ওলি শান উম্মতি মাজার উম্মতি বিয়াদবি অন্য নাকি নরবা এড়ে অপবিত্র এড়ে অনেক কলঙ্কিত করতে গন্ধে একত আল্লাহ জীবন উম্মতি সুখ পাইতার ন জীবন উম্মতি বরকত পাইতার ন যদি অনেক বরকত হাসিল করতে যাইলে বারা করে ওযু কালাম বানাই আল্লাহর ওলির মাজার জিয়ারত করো আল্লাহর কাছে দোয়া করো মাহফিল চলতে মাহফিলত বইও অন যদি শরীয়ত বিরোধী খাস গলি নমাদি লিফট হইলি অন আল্লাহ দুনিয়া তো শান্তি নাই মওতর বিছানার মাঝে কলমা নসিব হইতো না অবাজি এত লাই ইকিনে অন চিন্তা করন না সব দুনুয়া বন্ধ হইলে কবরের মাঝে শুয়াই দিব খার ফুয়ার খন জাদ বা খড়ে যাবে স্ত্রী খড়ে যাবে সন্তান সন্ততি খড়ে যাবে গাড়ি খড়ে যাবে বাড়ি খড়ে যাবে জমিদারি খড়ে যাবে বাহাদুরি বেগিন ফেলিয়ে আর তুমি কবর জঙ্গ করিব ঠিক না বেটি গবা মৌত জিস দিন আ গই হ্যায় মৌত জিস দিন আ গই হ্যায় दुनिया की हालत क्या हुई रूह तन से उड़ गई है रूह तन से उड़ गई है मुर्दे की हालत क्या हुई सला दुनिया कैसी कैसी खूबसूरत रानी और शाहज़ादियाँ तन बदन सब गल गई है तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई मौत जिस दिन आ गई है मौत जिस दिन आ गई है दुनिया की हालत क्या हुई सला दुनिया अलैकुम রাবলানি গবা তোরা আল্লাহর ওলিয়াদের মোহাব্বত করার নাম দরকার আছে নাকি নাই আল্লাহর ওলিয়াদের মোহাব্বত করেন পাশে থাকুন আমল করুন কবর শান্তি কিয়ামতের ময়দান মধ্যে উড়িবে সম্মতি আল্লাহর মেহমান বনিয়ে রে কবর তুন ইজ্জত সম্মান লই আল্লাহ তুলিব বড় করে সুবহানাল্লাহ ওই কি হতা তোলে ইমানদার সম্মান খবর তুন উড়িবে সব আছে নাকি নাই আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা যারা মুত্তাকি হয়ে খবরে যাবে এই রকম পুরুষ সমাজ মহিলা সমাজ যারা আল্লাহকে ভয় করে
অভাব ভয় দুই প্রকার, একটা ভয় হলো স্রষ্টামুখী আর একটা ভয় হলো সৃষ্টিমুখী। অনেক সময় মানুষ সৃষ্টিকে ভয় করে, এই ভয়ে কোনো লাভ নাই। আল্লাহকে ভয় করতে হবে, দিনের বেলায় আল্লাহকে ভয় করতে হবে, গভীর রজনীতে আল্লাহকে ভয় করতে হবে। আপনি বিল্ডিং এর ভিতরে থাকেন, আল্লাহর ভয় থাকতে হবে। ফুটপাতে থাকলেও আল্লাহর ভয় থাকতে হবে। আপনি জলে স্থলে দেশে বিদেশে যেখানে থাকুন না কেন, আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতে হবে। ও ফটিক শরীর, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানসীন মা খালা মা বোনেরা, অন্তরের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে 16 নম্বর পারা, যারা মুত্তাকি হবে তারা যেদিন কবর থেকে উঠবে, উনাদের কবরের পাশে একটা যানবাহন, একটা সওয়ারি চলে আসবে। উনার সূরত বেশি সুন্দর হবে। ওই সওয়ারি আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনো? আমাকে চিনতে পারছো? আল্লাহর ওলি বলবে, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আমাকে চিনো না? না, চিনি না। আপনাকে চিনি না, কিন্তু আমি একটা সত্য কথা বলবো, সেটা হলো আপনার মতো সুন্দর আমি দুনিয়ার জমিনে কোথাও দেখি নাই। আপনার শরীর থেকে যে খুশবু সুগন্ধি ভু ভু করে আসতেছে, এই রকম সুগন্ধি দুনিয়ার কোন জায়গায় পাই নাই। উনি ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনো নাই, কিন্তু আমি সম্পর্কে যেই ধারণা তুমি করেছো, আমার মতো সুন্দর দুনিয়ার জমিনে দেখো নাই। আমার থেকে যে সুগন্ধি আসতেছে, এই রকম সুগন্ধি দুনিয়ার কোথাও পাও নাই। এটা কিন্তু সত্য। আসলে আমি দুনিয়ার জমিনে এই রকম সুন্দর ছিলাম, এই রকম সুগন্ধিময় ছিলাম। হুজুর, আপনি কে? আপনার পরিচয় দেন। তখন উনি ডাক দিয়ে বলবে, আমি হলাম আপনার নেক আমল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আয় অনন্য কামল, অন নামাজ পড়ছিলেন দে, রোজা রাখছিলেন দে, সবে বরাত, সবে কদর, এইভাবে বড় বড় রজনীতে ইবাদত করছিলেন দে। ওর শরীফত যাই, এটা মাহফিলত বই বই দরুদ শরীফ পড়ছিলেন দে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হইন ইন বিয়াগিন নেক আমলিন। আয় আজিয়া অনর কবর ডাকতা সিদি, অনর সওয়ারি বনিয়ে অনরে আর খান্দরুল লই, অনরে সরাই সরাই আল্লাহর দরবারে লই যাইম দে। বড় না সুবহানাল্লাহ। আল্লাহ দে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। এই মুত্তাকি পরহেজগার দিনদার ইমানদার বন্দরে কবরতুন রিবশ, কবরের ফারম মধ্যে সওয়ারি আইজিবি, অনরে সরাইবু, অনে আরোহণ করিবন, অনরে আল্লাহর দরবারে লই যাইবু। খোদাই দুনিয়াতে নিলে সুন্দর ছিলাম, অন হইতে লাগন্দে এইরকম আমি সুন্দর ছিলাম, সুগন্ধিময় ছিলাম। হুজুর, আয় তো অনরা কোনো সময় নো দেখি, হদা আর দেখন আয় এখন আসি দি অনরা খান্দর সরাইম আল্লাহর হাজল হয়ে যাইম। কারণ কিয়া দুনিয়ার মধ্যে অনেক 60 বছর 70 বছর হায়াত পাইলাম দে, আয় অনর খান্দর বছর গিলাম, আয় অনল্লাহ বাড়ি বুঝা ছিলাম, আজি অনতুন আর ইয়ারি যা হইতো না, অনার খান্দর বছরই বলতে হুজুর অন তো হইতে লাগন দে এত সুন্দর শেকেল সুরত, অন আর খান্দর বছর গিলাম, হো আয় তো ইয়ার অনুভব করি নাও পারি। ফুসমাগর শীতম মেদি রাতিয়া বিদেশি সম্বল বেড়ায় ঘুম যাইতে লাগ গদে, যখন ফজরের আজান ফরিগা সলাতু খায়রুম মিনান নাওম আছে না নাকি নাই, হদ ঘুম থেকে নামাজ ভালো এন হইর আল্লাহর নেককার বন্দল উড়িজার কই তুমিও উড়ি বাল্লা সার উড়িন নফারতে কিজার আমার বিছানা শীত গরতে ঠান্ডা লাগে আল্লাহ, এই সম্বল কেন গুড়ি ফেলাইতাম, কিভাবে নামাজ সাম ফরি বাল্লা মসজিদে যাইতাম। অবন্দা তোমার তো উড়ি বাল্লা মন নখর হঠাৎ করি রে খবর কথা মনত পড়ি কি, ও আল্লাহ আজ আরামর বিছানার মধ্যে ঘুম যায়, ফজরের নামাজ সান নফরিয়ে রে বেল্লান উড়িবার আগে যদি আর মতান হই যা গই আয় বে নামাজের কবরত গিরা আত্ম শান্তি নাই, এনে কবরের ডরাইয়ে রে কষ্ট করি আরামর সম্বলিয়ান ফেলাই দি বিছানার তুন কদম মারি মারি মসজিদত গিলান দে, ঠান্ডা পানি দিয়ে ওযু বারে নামাজ পড় গিলান দে, কত অত কষ্ট নাও না, কত বেশি কষ্ট হইতো তো হদ নাই নিলে তো আল্লাহ পারি ফুসা ছিলাম তো নাও না, বেশি কষ্ট করে তুই আমল কর গিলা দে, আজ কিয়ামতের ময়দানত আর কষ্ট করা হইতো না, অন আর ফিডের উপর আইনি আয় অন রে খান্দর লই আল্লাহর দরবারে লই যাইম। বড় না সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা পাপী তাপী গুনাহগার, উনাদের খবরের পাশে দেখা যাচ্ছে একটা বিশ্রী সূরত,
ডাক দিয়ে বলবে তুমি আমাকে চিনো, আমি তো তোমাকে চিনি না, তুমি কে? তোমাকে চিনি না, কিন্তু একটা সত্য কথা বলতে চাই, সেটা হলো তোমার মতো বিশ্রী সুরত, এত কুৎসিত মানুষ আমি তো এত বিশ্রী দুনিয়ার জমিনে দেখি নাই। তোমার শরীর থেকে যেই দুর্গন্ধ আসতেছে, এই রকম দুর্গন্ধ দুনিয়ার জমিনে কোথাও পাই নাই। উনি ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যেটাই বলছো, যেই রকম বলছো, আসলে আমি দুনিয়ার জমিনে সেই রকম ছিলাম। বড় গ্রহণ নাউজুবিল্লাহ, ছিলাম দে, এত দুর্গন্ধ যুক্ত হয় ছিলাম দে, কত অনেক বিশ্রী ছিলাম দে, কতজি দুনিয়ার মধ্যে এন্ডিলে দুর্গন্ধ ছিলাম দে, কতজি তাই অনরা কোনো সময় নাও দেখি কত অনখন সদায় তোমার বদ আমল। বড় গ্রহণ নাউজুবিল্লাহ, আয় তোমার বদ আমল, তোমার পাপ, তোমার গুনাহ দুনিয়ার মধ্যে খাইলাতে বেশি ভালো লাগিল, কিন্তু আই এন্ডিলে বিশ্রী ছিলাম, আয় আসছিলাম যে তোমার মদের বোতল, এই মদ খাইলা দে, গাজা গুজা খাইলা দে, ইয়াবা বাবা লাল বাবা কত ট্যাবলেট খাইলা দে, এন্ডিলে শরীয়ত বিরোধী জির হাজ কর গিলা, গুনাহ কর গিলা, মেলার নাম দি মেলা বই বইয়ের গুনাহ কর গিলা, কদিন দুনিয়ার মধ্যে তোমার তোর হাতে সুন্দর লাগে রে, কিন্তু আয় বেশি দুর্গন্ধ ছিলাম, আয় বেশি বিশ্রী ছিলাম। এ আরে তুই যে নিকে দেখতে লাগবে আই এন্ডিল্লা ছিলাম দেরি তো কত দুনিয়ার মধ্যে তুই আর ওর বহুত বছর ওর সরগিলা, আয় আসিদি আজি তোমার খান্দর ওর আয় সরগুমনি, তুই আরে মাথার ওর লই আল্লাহ দরবারে যাও। বড় গ্রহণ নাউজুবিল্লাহ, হোমা এত বিশ্রী সুরত, এত বিশ্রী গাঠি বা গুনার গাঠি ভাই মাথার লই আল্লাহ দরবারে যেতাম হদজি যা ফুরিব। সেই জন্য আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। অবুক জাহান্নামীরা তাদের পাপের বোঝা, গুনার বোঝা মাথায় করে নিয়ে আল্লাহর দরবারে উঠবে, কিয়ামতের ময়দানে যাবে। আল্লাহ বলবে এই দিকে আসবে না। নেককার বান্দারা বলতেছে এত দুর্গন্ধ কি জন্য আসতেছে, এটা কি গাঠটির ভিতরে কি, এখানে গুনাহ পাপ, ওই গুনার গাঠি। আল্লাহ বলবে ও ফেরেশতা, এই জাহান্নামীকে তুমি নিক্ষেপ করো জাহান্নামের ভিতরে। এই জাহান্নামী জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এই জাহান্নামীকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। পরে করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। ওগো খোদা দয়া করো, নসিব করো মদিনা, মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কবুল করুক, বড় গ্রহণ না আমিন। তো আল্লাহর ওলি বনিত পাল্লি খবর তো নুড়িবে শত ইজ্জত সম্মান আছে না নাকি নাই, দেখুন না বাসাওয়ারি আগিয়ে দি আরে অনরে খান্দের ওলই আল্লাহ দরবার যাইবুদে। ও আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহি তাআলা আলাই অনত একজন শরীয়তের আলেম, কামেল ওলি, হুজুর আল্লাহর ওলিয়রে আল্লাহ পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে এইরকম অনেক কারামত শরাফত আলামত আছে নাকি নাই? আল্লাহর ওলিয়রে আল্লাহ খতিন দিয়ে হইতে পারেন না বা বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে খাজা
বদিউদ্দিন কুতুবুল মাদার রহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর যখন জোনপুরে চলে আসলেন, ওই জোনপুরের যত আলেম সমাজ ছিল সবাই রাগান্বিত হয়ে গেছে। এই আলেমকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে, এই দেশটা ছাড়াতে হবে। কেন কেন? উনি তো একজন আল্লাহর ওলি, কিন্তু উনার ভাষা, উনার চেহারা দেখলে আল্লাহর বান্দারা উনার পিছে পিছে উনার ভক্ত হয়ে যায়। উনার ভিতরে এমন কিছু কাজ পাওয়া যাচ্ছে যেগুলো শরীয়তের সাথে সম্পৃক্ত নাই, শরীয়ত বিরোধী কাজ। এই জন্য উনাকে আমাদের জোনপুরে স্থান হবে না। হযরতে বদিউদ্দিন কুতুবুল মাদার রহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহর আলেমগণ, তোমরা দুনিয়ার জমিনে আছো, তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করব। আমি তো তোমাদের কোনো ক্ষতি করতেছি না। না না, এখানে থাকলে আমাদের সাথে মুনাজারা করতে হবে, আমাদের সাথে মোকাবিলা করতে হবে। হুজুর বলেন, আমি মুনাজারা করার জন্য আসি নাই, আমি তোমাদের জন্য মোকাবিলা করার জন্য আসি নাই। এখানে কোনো তর্ক বিতর্ক নাই। আমি তো আমার পথে আছি, আল্লাহর হুকুম মেনে চলবো, আমার নবীর কানুন মোতাবেক জীবন যাপন করব। ইনারা কিন্তু মানতে রাজি নাই। আপনাকে কিন্তু আমাদের সাথে মুনাজারায় বসতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুনাজারা করে পড়তে না হদেছি এন হই হুজুরে শেষ পর্যন্ত রাজি হই। আচ্ছা ঠিক আছে, ওনারা যখন হইতে লাগবেন হইয়েন দি যাইতাম, হটা বাজে সময়ের কান দিয়ে নির্ধারণ করে যাবা। হযরতে বদিউদ্দিন কুতুবুল মাদার কত বড় শরীয়তের আলেম আছিল, আল্লাহর ওলি আছিল। এই আল্লামা ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি এরকম আল্লাহর ওলিদের অনেক কারামত আছে নাকি নাই? হয়তো মুনাজারা চলিব। উপস্থিত হই আলেম সমাজ, বড় বড় মুফতিয়ল বেগুন একত্রিত হই। হদ সওয়াল হনে গরিব দে হদ জোর বেশি ন আর মাত্র তিন্নু সওয়াল কই জন্যই এই তিন্নু সওয়ালের জবাব দিতে পারলে, প্রশ্নের উত্তর দিতে পারলে অনরা আর মানি লইম, আর অনরা ইজ্জত করিম, শ্রদ্ধা করিম। তিন্নু সওয়াল কি কি? হদ হুজুর এক নাম্বার উম্মতি, আর দেখিতে অনে যেই পোশাক পরিধান করছেন, এই জুব্বাইবা কোনদিন দুইতে নদী কি পরিষ্কার করতে নদী ইবে নদুইলেও সবসময় পরিষ্কার থাকে। অনর কাপড় ইবে মাঝে জুব্বাবি দবদবে সাদা, সবসময় ক্লিন পরিষ্কার। ইবে ময়লা যুক্ত কেন হয় হুজুর? ইবে মাঝে সাদা কেন ধরে, ময়লা কেন ধরে? আর পোশাক একদিন ফেললে আর পরের দিন দোয়া পরে ঠিক না বেটি গবা ময়লা যুক্ত হয়ে যার কই আল্লাহর ওলি হবা। দিনের পর দিন যার কই চলাফেরা ঘরের জুব্বা উকু কাপড় উকুইবা দোয়ার পরের ইবে সবসময় পরিষ্কার। একটা বড় গলা সুবহানাল্লাহ। তো কেন এবে হদুজুর আর তো সন্দেহ লাগে দে অনেকেন জাদুঘর ফাল্লা হদিন জাদু দোয়ারা অনেক সম্ভবত পোশাক ইবে পরিষ্কার লাগিয়ে দিয়েন দেয়। একটা বড় গলা নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হযরতে বদিউদ্দিন কুতুবুল মাদার রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার সাথে জাদুর সাথে কোনো সম্পর্ক নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা জাদু নয় তো। দুই নাম্বার প্রশ্ন বলো হদু হুজুর, দুই নাম্বার প্রশ্ন হলো আপনি জুমার দিন জুমার নামাজ পড়েন না, অনেক জুমা কেন পড়ো? অনেক জুমা কেন পড়েন? জুমার নামাজ কি আল্লাহ তরফ গরম দে, জুমা কি আল্লাহ নফরন দে? প্রশ্ন হলো দুও। তিন নাম্বার প্রশ্ন হুজুর অনেক সব সময় হিন্দি ভাষা মাদি দুহা গাইতে লাগন, হিন্দি ভাষা মাদি নয়া এ নাহি কিহান কিহান টুকরাই বন কিসনি লেখ দে হান বুরাই। এন্ডিল লোক হিন্দি ভাষা মাদি দুহা গাইতে লাগন দে, ইবাম মাদি তো হইতে লাগন দে। আল্লাহর কাছে ইনসাফ আদল এজাহার হইতো না, প্রকাশ হইতো না। ইয়ান যদি অনেক হইন দিয়ে তাহলে আমাদের নজদিক আপনি এখন কাফের হয়ে গেছেন, আপনি তো মুরতাদ হয়ে গেছেন, আপনাকে কতল করা ওয়াজিব, ওয়াজিবুল কতল হয়ে গেছে। আপনি এত বড় কথা কি জন্য বললেন? আল্লাহর শানে বিয়াদবি হয়েছে। আমার আল্লাহ তো আদেল, আল্লাহ তো ইনসাফ করে। আপনার হিন্দি ভাষার এই দুহার মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহ ইনসাফ আদল ইজহার করবে না, প্রকাশ করবে না। এটা বললে আপনার ঈমানও থাকবে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ।
সওয়াল হবু করতে তিন শরীয়তের আলেম হইতে লাগন দি তারা তুমি কোরআন হাদিসের ইলম আছে না নাকি নাই হযরত খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর গদ্দবা ইয়া প্রশ্ন শেষ হইয়া না কত জি শেষ হইয়ে হযরত তিন নগর গিদারি প্রশ্ন চাই উত্তর দাও চাই শত শত মানুষ বেগুনের উপস্থিতিতে হযরত খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার হদে বালাগরি শুনো হদে এক নাম্বার জিবার সওয়াল কইছো প্রশ্ন কইছো হুজুর অনর পোশাক কিবে ময়লা যুক্ত নয় এরা কোনদিন ময়লা নদরে ছাতা নদরে কোনদিন দোয়ানো পরে সব সময় দবদবে সাদা ক্লিন পরিষ্কার হদে এই সওয়ালের জবাব প্রশ্নের উত্তর হদে বালাগরি হ তোমারা জানিল তো হুজুর উত্তর দে উত্তর তো বা কোরআন হাদিসের মধ্যে অনেক আছে শুধু হুজুর ইতারা বুঝাবার একখান দিই ই আনিয়ে দে আর দেশম মধ্যে বক অর্থাৎ বোখা আছে না নাকি নাই ওনারা ফটিক সরি এটা বোখার ভিতরে হতো না সাদা বোখা নাই না দলি বোখা হদেরই আর মুশকিলের মধ্যে ওনারা দলি বোখা হয় এই বগলা যেগুন দলি বোখা সাদা বোখা আছে আল্লাহর ওলি হদে এই রকম দলি বোখা সাদা বোখা যেগুন আছে হদে এগুনের যে আল্লাহ গো সাদা পোশাক দিয়ে দে দলি বোখারে এগুন কিন্তু রাত্র দিন বইয়ে দে খাদা যুক্ত এরকম পানির মধ্যে ফুড়ম মেদি খালম মেদি বিলম মেদি ও জৈনপুরের মুফতিউল আলেম সমাজল তোমারা আরে উত্তর দাও চাই আল্লাহ গো ফাঁকি বানাইয়ে দে দলি বোখা ইতারার গো সাদা পোশাক ফরাই দিয়ে দে বছরের পর বছর খালত বিলত ফানি মাদি সরেত দে মাছ ধরে দে ফুড়ে বইয়ের খাতাত বইয়ের আজ হন যায় ইতারার পোশাকি মধ্যে কোনদিন ফুট পাইছে না কোনদিন ময়লা পাইছে না কোনদিন ময়লা যুক্ত হইয়ে না এনে আলেম সমাজ মুফতিউল বিয়া করে স্বীকার করছে দে হুজুর ও বদিউদ্দিন কুতুবুল মাদার আসলে আর জীবনত কোনদিন এই ফাকিবের শরীরের মধ্যে ময়লা বাজতে নদী কি অথচ এই বইয়ে দে ময়লার মধ্যে পানির মধ্যে খাদার মধ্যে ফুডের মধ্যে তারপরেও ইবের পোশাক সব সময় পরিষ্কার থাকে বড় করে হো সুবহানাল্লাহ মারহাবা ইয়া রহমাতুল্লিল জলওয়া গরহ জলওয়ায়ে নূর খুদা জলওয়া গরহ ইয়া মুহাম্মদ মুস্তাফা মারহাবা ইয়া মারহাবা খুশি লাগে রবা আল্লাহর বান্দা চলিয়ার আল্লাহ কবুল করো কে বড় করো না আমিন বেগুন হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক জোরে বলি আমিন হযরত খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার ইবত শরীয়তের আলেম আছিল আল্লামা ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো হুজুরে যাইতো বলি কোরআন হাদিসের দলিল দিত পাইতো খোদ না না ইতারা মুফতি সাহেব এডে তো হাজার হাজার আওয়াম মানুষ আছে বেগুরে বুঝাবান করি উত্তরিয়ান দি কারণ কিয়া এন্ডিলে পোশাক মধ্যে ময়লা ন ধরে দে কোরআন শরীফে তো দলিল আছে না নাকি নাই আল্লাহ খোদ মুসা আলাইহিস সালাম অনর কওমের লই অন মুকদ্দাস জিয়ান পবিত্র ভূমি সিরিয়া ভূমি শাম দেশন মধ্যে প্রবেশ করন ইতারা যখন যার এর বড় বড় আকৃতির বড় বড় দেহওয়ালা মানুষ এগুন দেখির ডরে গিয়ে এই কওমলে ডাক মারি হতে ক্বালু ইয়া মুসা ও মুসা আলাইহিস সালাম ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা আমরা সেখানে যাব না যতক্ষণ পর্যন্ত ওই বড় বড় দেহওয়ালা শরীর সম্পন্ন মানুষগুলো সেখানে থাকবে আমরা যাব না তো আমি কি করব ফাযহাবে আনতা আপনি যান ওয়া রাব্বুকা আপনার প্রভুকে নিয়ে যান ফাকাতিলা আপনারা দুইজনে যুদ্ধ করেন ইন্না হাহুনা কাঈদুন আমরা এখানে বসে থাকব এইভাবে মুসা নবীর শানে বিয়াদবি করেছে গুস্তাখি করেছিল ওই বনি ইসরাইলের মানুষ মুসা নবীর কওম মুসা নবীর সাথে যাই নাই ওই জায়গার মধ্যে বসে আছে আল্লাহ বলেন ও মুসা তারা কিন্তু এই জায়গা থেকে বের হতে পারবে না সেইটা হলো ময়দানে ওই ময়দানে বরাবর 40 বছর পর্যন্ত অবস্থান করা হয়েছে বড় করে বলেন সুবহানাল্লাহ
কয় বছর বাবা 40 বছর পর্যন্ত এই জায়গায় আরামবাদী তারা আছে এর সারা দিন এনে চলাচল করে বাইরে বেলা চেষ্টা করে সারা দিন চলতে 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 রাত যার করে হঠাৎ করে আবার যখন সকাল হয়ে দেখা যাচ্ছে যেহেতু তারা চলা আরম্ভ করছিল আবার জায়গায় আরামবাদী দিয়ে কোনো ভাইয়ে বলে শুধু জায়গায় আরত ঘুরে দেয় এই 40 বছর পর্যন্ত এর তারা জীবে পোশাক পরগিল পোশাক ইবে ময়লা ন ধরে ইবে ছাতা ন ইবে ন ফাড়ে মানুষ জীবে যত মুঠর যত বড়র শরীর ধরো বড়র হতে জীবে সন্তান দুনিয়াতে সি ইবে পোশাক লইয়ে আসি ইবে যত দিন দিন বড় হই পোশাক ইবে বড় হই এইভাবে 40টি বছর এই ময়দানে যারা আসিল হতে পোশাক ইবে মধ্যে ময়লা ন ধরে হুজুর হতে দলিল তো আছে তারপরেও আই তারা বুঝে ফান ইকিনে আল্লাহর ছোট কো ফাঁকি আছে দলিল পোখা ইবে দিয়ে তারা বুঝাই দি বলুন সুবহানাল্লাহ আল্লাহ চাইলে পারে নাকি না পারে এবার হদ্দে ও মুফতি সাফল আল্লাহ যদি উগ্র ছোট্ট পাখি দলি বুখা ইবেরে যোগ সাদা পোশাক পরিধান করাই দি এই সাদা পোশাক যদি বছরের পর বছর যার গদি মহিলা নবাজত দিয় ছাতা নবাজত দিয় আয় তো ফাঁকি নহ আয় একজন আল্লাহর বান্দা আয় একজন ইনসান জাতি আয় মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আমি মানুষ হয়ে আল্লাহর বান্দা হয়ে আমি নামাজ পড়ি আমি রমজান মাসের রোজা রাখি আমি কোরআন শরীফ তেলাওয়াত করি আল্লাহর ইবাদত করি এই দলি বুখা বগলা এটা তো নামাজ পড়ে না হজ পালন করে না যাকাত দেই না আমি একজন মানুষ হিসেবে আমার মাথায় টুপি আছে আমার মুখে দাড়ি আছে আমার পরনে জুব্বা আছে আমার পাগড়ি আছে আমার তাসবিহ আছে আমার মিসওয়াক আছে আমল যত আমল আমি সব কিছু পালন করতেছি আমি একজন মানুষ হয়ে আল্লাহর দিনদার ইমানদার আল্লাহর নেককার বান্দা হয়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি ও আল্লাহ আমাকে একটু পাওয়ার দাও ক্ষমতা দাও আমার পোশাকটা পরিষ্কার করে দাও যেন ময়লা যুক্ত না হয় এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে কবুল করে আমার পোশাক সারা জীবনের জন্য ক্লিন রাখে পরিষ্কার রাখে এখানে ময়লা ধরবে না ছাতা লাগবে না এটা তো আশ্চর্য হওয়ার কথা নয় একটা ছোট পাখি দলি পোহা যদি বছরের পর বছর ময়লার মধ্যে খালে বিলে থাকে তারপরেও তার পোশাক পরিষ্কার থাকে আমি একজন আল্লাহর ওলি হয়ে আমার পোশাক সারাটি বছর পরিষ্কার থাকবে এটা তো জাদু নয় আমি জাদুকর নই ইনারা বলতেছে হুজুর আমরা বুঝতে পারলাম এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত আপনি একজন সত্য সত্য আল্লাহর ওলি বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল মুস্তাফিদ জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুন ইয়া আলাইকুম হে কৌল খুদাই জিন বশর ইন্না আতাইনা कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहान अल्लाह सुबहान अल्लाह ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह जब मैंने सुनाई नाते नबी सुनहु ज्ञान ज्योति सुनते ही सुन्नी ने सुना सुन कर ये कहा सुबहान अल्लाह सुबहान अल्लाह ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह सुबहान अल्लाह ऐ नाम मुहम्मद
মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাতুল্লাহ আলাইকুম হুজুর এক নম্বর সওয়ালের জবাব আমরা বুঝি ভাই একেবারে বলুন না সুবহানাল্লাহ তো দুই নাম্বার প্রশ্ন কি হুজুর দুই নাম্বার প্রশ্ন হলো আপনি জুমার দিন জুমার নামাজ পড়েন না কেন জুমার নামাজ লাইব নাকি না লাইব জুমার নামাজ চান করিব না বা আল্লাহ ফরজ করে দিয়ে জুমার নামাজ চান করিবেন হুজুর জুমার নামাজ পড়িবার লাই তো হুজুরে খুতবা টুতবা দিয়ে জামা শুরু হদিয়া যাই কেন দেরি ন খুতবা শুরু হইবার আগে যা ফুরিব কিয়া জুমার আজান যখন শুরু হয় আল্লাহর পক্ষতুন ফেরেশতা আয়ে রে মসজিদের দরওয়াজা মধ্যে তিয়াই আল্লাহ খোদা বান্দা আজিয়া জুমাবারে শুক্রবারে আর বান্দা জিবে মসজিদে যার জুমার নামাজ আদায় করিবার লাই ইবেন নাম মারলে কি লেখি দফতর মধ্যে খাতাম মধ্যে তুলি ফেলো বড় করে সুবহানাল্লাহ আয়ু দোয়ানো যখন ঢুকির নাম লেখের আরেকজন ঢুকি ইবেন নামও লেখের লিখতে লিখতে মুসল্লিয়াল বিয়াগুন মসজিদে যখন ঢুকের ফেরেশতা আয়ে লেখের এইদিকে খতিব সাহেব মিম্বারত তিয়াই খুতবা দিবার লাই হদ খুতবা যখন শুরু হয় আস্তে করে ফেরেশতা হলে খাতা বন্ধ করে ফেলাই খুতবা শুরু হলি খাতা বন্ধ করে ফেলাই ফেরেশতা বে আল্লাহর দরবারে যায় আল্লাহ খোদা ফেরেশতা ফটিক শরীর জমিনের মধ্যে আজিয়া জুমাবারে মসজিদের মধ্যে মুসল্লি খন খন গি অখুদাই তো বেগুনের নাম লিখি ফেলাই তো এটা তো আরো কত গিয়ে দেখা যায় ও আল্লাহ এগুন তো খুতবা যখন শুরু হইয়ে এর পরে যাত দেয় না খুতবা শুরু হইবার আগে না যায় তার মানে খুতবা যখন শুরু হইব খাতাইবে বন্ধ করে ফেলাইব এখন অন তো আজ যদি খুতবা শুরু হওয়ার পরে যাইতে হয় খাতার মধ্যে নাম নুড়ে তার মানে স্কুলত গিয়ন্দে মাদ্রাসাত গিয়ন্দে ক্লাস টিচারে হাজিরা কাতার মধ্যে নাম ডাকি ফেলাই অন নজন দ্বিতীয় ঘন্টার মধ্যে গিয়ে কিন্তু মাদ্রাসাত গিয়ে নাম মানতো হাজিরা হাতার মধ্যে নুড়ে মসজিদত গিয়ে দে ফেরেশতা হলে হাজিরা হাতার মধ্যে নাম লেখে দে এটা নাম মানতো আয়ু দোয়ানে তুলি দিন না পারি আল্লাহ কইব ও বান্দা এটা তো তোমার নাম দেখানো যার তোমার নাম ফানো যার এতলার মদিনার রাসূল হতে মসজিদের মধ্যে যখন জুমার দিন আজান হইব তোমরা দ্রুত চলি আইবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ও ঈমানদারগণ জুমার দিন যখন জুমার নামাজের জন্য ডাকা হবে তোমাদেরকে আহ্বান করা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকির করার জন্য তোমরা দ্রুত চলে আসো ওয়াদারুল বাইআ বেচা কিনা বন্ধ করে দাও তিজারত ব্যবসা বন্ধ করে দাও জুমার আযান হওয়ার পরে বেচা কিনা হারাম ব্যবসা বাণিজ্য হারাম এগুলো বন্ধ করে দিতে হবে আপনাকে আমাকে দ্রুত গতিতে আল্লাহর জিকির করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর ঘরে মসজিদে যেতে হবে রুকু সিজদা করতে হবে আল্লাহ বলেন বান্দা এই জুমার দিন জুমার নামাজ আদায় করো আল্লাহকে স্মরণ করো খুতবা শুরু হওয়ার আগে আজানের সাথে সাথে আমরা মসজিদে প্রবেশ করব সেই জন্য আমার মুরব্বি বাবাদেরকে আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাই আপনারা জুমার দিন আজানের আগে গোসল করে ফেলবেন প্রস্তুতি করে ফেলবেন আপনারা সুকের মধ্যে সুরমা লাগিয়ে সুন্দর পায়জামা পরিধান করে মসজিদে চলে যাবেন আপনাদের নাম ফেরেশতাদের কাতার মধ্যে উঠে যাবে আমার লাম ও কানের খোদা খুশি হয়ে যাবে জীবনের গুনাহগুলো maaf হয়ে যাবে ও খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার আপনি এত বড় একজন শরীয়তের আলেম আপনি আলেম হওয়ার পরেও জুমার দিন জুমার নামাজ আদায় করেন না কেন হুজুর খোদবা আয়োগ্য মশালা হয়নি তোমরা উত্তর দিতে পারিবে না কত জিফার গুনতো হদ অনরা কোন যায় জিবে মুসাফির হদ মুসাফিরের মর হদ জুমার নামাজ ফরজ না এন হইয়ের মুফতি হলো ফতোয়া তো হদ হুজুর মুসাফির আল্লাহ তো জুমার নামাজ ফরজ নয় কবর সুবহানাল্লাহ
মুসাফির জিবা গরত তুম বাড়িয়ে দেয় 15 দিন তাকিব নিয়ত ন করে 15 দিন তুম বড় হন এ দিলে নিয়ত গরি গরত তুম বাড়ি 3 দিনের রাস্তা 3 দিনের দূরত্ব পথ অতিক্রম করছি হদে এতটুকু জায়গা যখন গিয়ে ইবে মুসাফির বনে গিয়ে আয়ো আজি আল্লাহ ফটিক সরি অনরা হাসে মুসাফির ঠিক না বেটি গবা এত আল্লাহ হদে মুসাফির যেদিন 4 রাকাত ওয়ালা ফরজ নামাজ আছে ইনের কসর ফরিব 2 রাকাত ফরিব হরাকাত 2 রাকাত যেমন যোহরের নামাজ ফরজ হরাকাত 4 রাকাতের মধ্যে মুসাফির ফরিবুতে 2 রাকাত আসরের 4 রাকাত ফরজের মধ্যে মুসাফির 2 রাকাত পড়বে এশারের 4 রাকাত ফরজের মধ্যে মুসাফির 2 রাকাত পড়বে তার মানে কসর পড়বে অর্ধেক পড়বে আবার যেদিন 3 রাকাত আছে ইন হুবহু পুরাপুরি 3 রাকাত পড়তে হবে সুন্নাত নফল ওয়াজিব বিতরের নামাজ সহ সবগুলা পুরাপুরি পড়তে হবে শুধু 4 রাকাত ফরজ ওয়ালা যেই নামাজগুলো থাকবে ওই ফরজ নামাজ আপনাকে কসর পড়তে হবে এটা মুসাফিরের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় দান বড় করে বলেন সুবহানাল্লাহ সালাতুনিয়া আলাইকুম যারা প্যান্ডেলের বাইরে আছেন বিশেষ করে আর যুবক ভাইয়ের যারা রাস্তার মধ্যে আতিয়াই রইন দে অবায়ল আজ এই জায়গা নাকি খালি এই জায়গা হন্য করে আল্লাহ ডাক দিলে মালাকুল মউত চলিয়া বদে রুয়ান কবজ করিব দে বাসাইত পাইতনো কোনে কিয়া তোমরা দামি দামি হাবিল মানুষ অনরাত তোমরা আর যুবক আসিল দে ডোমা কেলা গাছপান আসিল দি আর ইজার গুদে ডোমাত বাড়ি হয় মানুষ ফরিজার গুদি এন্ডিলে পর্যন্ত মানুষ ইয়া কবরত গিয়ে আছে না নাকি নাই এতাল্লাহ ইবরত হাসিল করেন বেগুন মাহফিলে চলিয়াইন আল্লাহরে ভয় করেন বা রাসূলের মুহাব্বত ইয়ান ইশক মুস্তাফা ইয়ান অন্তরম মেরি ফিট করেন জাগাদন আল্লাহর কবুল করক বড় গহনা আমিন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া হাবিবাল্লাহ মদিনা শরীফের মাঝে সুন্দর কি মিম্বার আছে সে মিম্বারে খুতবা দিতেন সে মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম এবার চলে আসুন বাহ দুনিয়া সারিয়ের কবর যাইব বুঝি এটা আর ফার খনিকে যাইব ফাল্লাম না ন যাইব এ আজিয়া মাহফিলে তাই শুনদে মুহাব্বত লয় বসুনদে এড়ে যে কি রন ফুটতে লাগন হইতে লাগন ইম বিয়া গিনা আর আল্লাহ কবরত হাজত আইবেন না কিন ওয়াইব আন নবী হদ জাতিল কুরআন ইনদা রাসিহি উম্মত 30 পারা কোরআন তোমার কবরত তোমার শীতম দি চলি আইব ওয়াস সালাতু ইনদা ইয়ামিনিহি নামাজ পড়জিরা দে তোমার ডান পাশে চলি আইব ওয়াস সাওমু ইনদা ইয়াসারিহি রোজা রাখিরা দে সামনে রমজান মাস আইয়া নাকি নয় রবা রোজা রাখিরা দে এই রোজা তোমার বাম পাশে চলি আইব ওয়াসাইরিল ইবাদাতি ইনদা রিজালাইহি নেক আমল গজিলা দান সদকা গরগিলা নবীর মাহফিলের মধ্যে টিয়া দিও পয়সা দিও এর শ্রম দিও তোমার মেধা দিও এর যশোরি কইও দে দরুদ শরীফ পড়জিরা দে এই রকম নেক আমল ইন ব্যাগিং কবরত আইব তোমার পায়ের দিকে আইব আযাবের ফেরেশতা আইত পেতো না বাধা দিব দে ইবা আল্লাহর নেককার বান্দা এটা আযাব চলতো না আল্লাহর পক্ষতুন ফেরেশতা হলে ডাক মারি ও ফেরেশতা ইবার কবরের জান্নাতের বাগান বানাই দিলাম আর বান্দার কবরের মধ্যে কোন ডিস্টার্ব কোন আযাব চলতো না ইবে কিয়ামতের ফজর পর্যন্ত ঘুমাইব দে বড় না সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন প্রশ্ন করতে 2 নম্বর মদি ও খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার জুমার নামাজ পড়েন না কেন হুজুর বলো মুফতি সাহেব একটা মাসআলা শেয়ার করি আগে একজন মুসাফিরের উপর জুমার নামাজ ফরজ কিনা উনারা বলেন না ফরজ নয় তো আমি তো সব সময় একজন মুসাফির আমি যেখানে যাই
15 দিন অবস্থান করি না, আমি মুসাফির হিসেবে থাকি। শরীয়ত বলতেছে মুসাফির জুমার দিন জুমার নামাজ পড়বে না, সেই জন্য আমি মুসাফির হিসেবে জুমার নামাজ পড়ি না, জোহরের নামাজ আদায় করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। উত্তর পাইও না, হদিজি হুজুর উত্তর পাই। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন, হদুজুর অনে জিবা হিন্দি ভাষা মাঝে দুহা গাইতে লাগন দে, নয়া এ নাহি কিহান কিহান টুকরাই বন কিসনি লেখ দে হান বুরাই। উজুর ইবাম মাঝে তো আল্লাহর আদল, আল্লাহর ইনসাফের অস্বীকার করা গি হদ ন ন ন ন। আর ঈমান আকীদা এত মজবুত, আই আল্লাহর আদল আল্লাহর ইনসাফের মানি স্বীকার করি, ইয়ানের অস্বীকার করলি ঈমান নতাইবো কাফের যাবই। উজুল্লাহ অনেক দুখাই বিকি আল্লাহ গায়ন দে হদ ইবাম মাঝে কি বুঝাই দে হইতে পারেননি। ও দুনিয়ার মানুষ, আগামী কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিচার করবে রহম দিয়ে করম দিয়ে। আল্লাহ যদি এইভাবে বিচার করে, ও বান্দা এক পাশে নিয়ামত থাকবে, একটা নিয়ামতের বদলে তোমাকে একটা নেকি দেখাতে হবে, সওয়াব দেখাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, ঠিক না বেঠিক বাবা? এই শরীরের মধ্যে যা কিছু আছে সবকিছু নিয়ামত। আপনি প্রতিদিন বক্ষণ করতেছেন, সাগরের টাটকা মাছ খাইতেছেন, এইভাবে সূর্যের আলো, এইভাবে মিষ্টি পানি, এইভাবে ভাত খাচ্ছেন, নাস্তা করতেছেন, ফল ফ্রুট খাইতেছেন, এইগুলা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ যদি বলে কিয়ামতের ময়দানে, ও বান্দা এক পাশের নিয়ামত দেব, ওই নিয়ামতের বদলে তোমাকে একটা করে নেকি দেখাতে হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি চাই একটা নিয়ামতের বদলে একটা নেকি দেখাও, সওয়াব দেখাও, আমরা প্রত্যেক নিয়ামতের বদলে এক একটা নেকি দেখাতে পারবো? আমরা দেখাতে পারবো না। মাস বছর চলে যাচ্ছে আল্লাহর নফরমানির মধ্যে। সেই জন্য আমি দুহার মধ্যে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন ভাবে ইনসাফ করবে রহম দিয়ে, করম দিয়ে। আল্লাহ বলবে, বান্দা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেব, যারে ইচ্ছা পাকড়াও করব। আমি আল্লাহ যদি মাফ করে দিই, আমার উপরে কারো ক্ষমতা নাই। ও আল্লাহ কি জন্য মাফ করে দিয়েছো? ইনি তো দুনিয়ার জমিনে অপরাধ করেছে, খারাপ মানুষ ছিল, এই কথা বলার সাহস নাই, কেউ আমার সাথে বলতে পারবে না, এটা প্রতিবাদ করতে পারবে না। আমি যদি কোনো বান্দাকে পাকড়াও করি, আমার কুদরতি হাত থেকে ছুড়াতে পারবে না। ও দুনিয়ার মানুষ, আমি সেই জন্য এই হিন্দি ভাষার মধ্যে দুহার মধ্যে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক একটা নিয়ামতের বদলে আল্লাহর বান্দাদের কাছ থেকে নেকি তালাশ করবে না, নেকি তলব করবে না। আল্লাহ বলবে, বান্দারে তুমি যে আমল করেছো এটা ছোট আমল হলেও এটাকে তুমি তুচ্ছ মনে করো নাই। আমি মাহফিলে কি জন্য যাব? আমি তো নামাজ পড়ি, শুধু নামাজ পড়লে চলবে, রমজান মাসে রোজা রাখলে চলবে, মাহফিল কি দরকার, মাহফিলে যাওয়ার জন্য কি দরকার? এইভাবে কোনো আমলকে তুমি তুচ্ছ মনে করবে না, ছোট চোখে দেখবে না। আমল যদি একেবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ একেবারে পাঠি, একেবারে ছোট, এইরকম ছোট আমল হলেও সেটা তুমি মোহাব্বত করে এটা করবে, এই আমলের উপর ইস্তেকামত থাকবে। কেননা তুমি আমল বেশি করেছো, তোমার কপাল পর্যন্ত কালো হয়ে গেছে, ওই আমলের ভিতরে তোমার মধ্যে খুশু, বিনয়ী, নম্রতা, ভদ্রতা পাওয়া যায় নাই। কেন? তুমি তো কোনো আমলকে বাদ দিয়েছো, ছোট্ট বলেছো, তুচ্ছ করে দেখেছো, তুমি সেটা দুস্দিদা নজর দিয়ে দেখেছো। সেই জন্য দুনিয়ার জমিনে কোনো আমলকে ছোট করে দেখতে পারবো না, ঠিক না বেঠিক? আমল জিয়ান ফাইও হদিয়ান গর, আমল ইয়ান গর। শুধু অনে নামাজ পড়িবন ইয়ান ইবাদত, আর কি নয় ইয়ান ন। অনে নামাজ পড়িবন ইবাদত, কুরআন শরীফ তেলাওয়াত করতে লাগন দে ইবাদত, হালালি ভাবে ইনকাম করি বউ ফুয়ারে খাওয়াইতে লাগন দে ইয়ানো ইবাদত। অনে বউ ফুয়ার মুখের মধ্যে অন্ন তুলে দিয়ন দে ইয়ান ইবাদত, মা বাবার ফাইলন দে ইয়ান ইবাদত। রাস্তা দিয়ে চলতে লাগন দে সুন্নাত মোতাবেক চলিলে এরও কদমে কদমে সওয়াব আছে। ইন বিয়াকিন ইবাদত, দোয়া দরুদ হইতে লাগবো ইন বিয়াকিন ইবাদত। কিতাব
क्या बोलने के दे शाबान मास उम्मती को दुआ से ला इलाहा इल्लल्लाहु व ला इलाहा इल्ला इय्याहु मुखलिसिना লাহুদ্দিনা ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়া যদি শাবান মাসে কোন আল্লাহর বান্দা বান্দিরা পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 1000 বছরের গুনাহগুলো maaf করে দেবে। 1000 বছর ইবাদত করলে যত নেকি যত সওয়াব, এইটুকুন সওয়াব লিপিবদ্ধ করা হবে। কিয়ামতের ময়দানে কবর থেকে ওঠার সময় ওনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহর দরবারে তার নাম লেখা হবে সিদ্দিকিনদের খাতার মধ্যে। উনি একজন সিদ্দিক সত্যবাদী হয়ে আল্লাহর দরবারে উঠতে পারবে। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে থাকতে যেটা আমল করবে যদি শরীয়ত মোতাবেক হয় সেটা ইবাদতে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তোরে লাভ আছে না নাকি নাই? লাভ আছে। আমল গরণ হনে হন আমলরে ছোট মনন গজ্য, আবার হনেক কান গুনাহ ওমে যন্ত ছোট গুনাহ ইয়ান কইলো সমস্যা নই বললা ন। আল্লাহ আবার নারাজ হইলো ছোট কান গুনাহ গজ্য দিয়ে আমার নারাজ করে। আল্লাহ রাজি হইলো ছোট কান বালা হাজ গজ্য দিয়ে আমাদের রাজি করে। অবা অনে রাইতর পর রাত নামাজ পড়তে লাগ গন্দে ওমা এক রাকাত উম্মদি এক ফারা দুই ফারা ফুরি ফেলার, তারপরও আল্লাহ নামাজিয়ান কবুল গজ্য দে এন্ডিল কোনো গ্যারান্টি আছে না? নাই। অনহন্য পারিবন আর নামাজ আজিয়ে কবুল হই, আজিয়ায় মাহফিলত গিয়ে আর মাহফিল কবুল হই হন্য পারিবন তো হতো অনেক, কিন্তু মুহাব্বত করিয়ে রে শুধু রাসূলের উপরে ভক্তি লই, ইশক মুস্তাফা হুব্বে রাসূল অন্তরের মধ্যে ফিট করিয়ে রে একবার দরুদ শরীফ পাঠ করছেন দে হতো আল্লাহ চাইলে এর উপরে খুশি হই রাজি হইয়ে রে আল্লাহ তোমারে maaf করে দিতে পারে। বড় সুবহানাল্লাহ। ইসরায়েলের মধ্যে এরকম পাপ গুইতে গুইতে অবা বছরের পর বছর কি হয় শুধু প্রাণীরে কুঁড়ে পানি পান করাইয়ে দে, এই প্রাণীরে পানি খাবাইয়ে দে, কুঁড়ে পানি খাবাইয়ে দে। আল্লাহ খুশি হই আল্লাহ খোদা আজরাইল তাড়াতাড়ি য এবার রুয়ান কবজ করো, কবজ গজ্জি আযাবের ফেরেশতা খোদা রুয়ান আরার দ, রহমতের ফেরেশতা খোদা আরার দ, ওহদা হারে দিতাম খোদা রহমতের ফেরেশতারে দ, আযাবের ফেরেশতা খোদা আল্লাহ ইবে তো পাপ গজ্জি গুনাহ করগি এবার রুয়ান আরার দ নিবেরে শাস্তি করা ফরিব। আল্লাহ খোদা ন ইবে মরণ খালে ওগো প্রাণীরে পানি পান করাইয়ে দে, কুঁড়ি বা জিব্বা বাইর করে দিয়ে দে, এবারে যখন পানি খাবাই আয় আল্লাহ তুমি ভালো লাগি এবার জীবন সমস্ত গুনাহ maaf করে দিই। আজ একটা ছোট আমল ইয়ার এত ভালো লাগে দে আর খোদা ইয়ার উপর রাজি হয়ে গিয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। এটা লাই কোন আমল ছোট তুচ্ছ মনে করতে পারবেন না। সেটা আমল ছোট হলেও আপনি আমি পালন করব, সেটা আমরা করব। শবে বরাত হয়তো ফতির নামাজ পড়িদুল না শবে বরাত করে যা পড়ে শবে বরাত জ এটা যাইয়ের গুনাহ মাফসন সালাতুত তাসবিহ পড়ুন, সালাতুত তাহাজ্জুদ পড়ুন, কোরআন শরীফ তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল পাঠ করুন, জিকির আজকার করুন। ওখানে দেখি বন্দে এডে গিলে আল্লাহর দরবারত গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দারে আল্লাহর গরম মধ্যে যখন পাই হদ্দে যতক্ষণ তাকিবা এগুন আর মেহমান আল্লাহরও মেহমান হদ্দুর রহমানের মেহমান আল্লাহ এ বান্দারে মেহমানদারি করে। বান্দা এ মসজিদে তুম বাইরে আগে জীবনের গুনাহগুলো maaf করে দেয়। কায়ুমিন ওয়ালাদাতহু উম্মুহু খোদা আজিয়া মার ফেরতুন নবজাতক সন্তান জন্ম লাভ করছে দে ফুয়াই বতুন যেমন কোনো গুনাহ নাই পাপ নাই এই রকম নামাজ পড়ি মসজিদে তুম বাইরে দে খোদা তারি মার ফেরতুন এফান নিষ্পাপ বনিয়ে রে গরজার বিধি বড় না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا जुमा घर के काबा बनया देर गुर के मदीना जैना मजे বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
কত জোর তোলে আল্লাহ কিয়ামতের ময়দান উম্মতি কেন করি ইনসাফ করি বুদে খদিয়া আল্লাহ যদি এক পাশে নিয়ামত দেখা দিয়ে ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে খদম বাত খাইছ উগ্গবাত আই নিয়ামত দিয়ে দি এই বাতিবা এক পাশে দিউম ইবের বদলে একখান সওয়াব দেখো আর গোবাত এক পাশে দিউম আর একখান সওয়াব দেখো এইভাবে যদি জীবনের মধ্যে কত নিয়ামত খদুম ভাত খাইলাম দে খদুম মাছ খাইলাম দে কত গ্লাস 1000 গ্লাস পানি খাইলাম দে এন্ডিলে নিয়ামত হিসাব করি করি আল্লাহ যদি নেকি তালাশ করলে এই ফটিকছড়ি জমিনের মধ্যে বাংলাদেশের জমিনত খোদার জগতের মধ্যে আর এখন কি আর নেকি দেখাইত পাইছুম না নফাইছুম আল্লাহ খোদা বান্দারে ইয়া গফিরু লিমান ইয়াশা আয় আল্লাহ তুমি যারে মন চাই মাফ করে দিও কিয়া তুমি দুনিয়ার মধ্যে এনেকেন আমল করছিলা ইয়া না তুমি বেশি ভালো লাগি বেশি আমল করি গো দেন শুধু একখানা আমল ইয়া না তুমি বেশি খুশি লাগে দে ও আল্লাহ আরে তোর রুকু সিজদা এগিন কবুল না করন খদিনা তুমি ভালো না লাগে নিয়তম মধ্যে ত্রুটি ফাগিয়ে কিন্তু মাগফিরাত দিও দে আল্লাহ মাই সাকশা রহমাতুল্লাহি তাআলা আলাইহির 56তম পবিত্র উরস মুবারক মধ্যে গিলা ও বান্দা এড ভক্তি লই মুহাব্বত লইরে আর মদিনার রাসূলের উপর দরুদ শরীফ পড়িলা দে মিলাদ কিয়াম করছিলা দে আর নবীর সালাম করছিলা দে এই আমলিয়ান আল্লাহ তুমি বেশি ভালো লাগি আল্লাহ চাইলি এই মাহফিলের উসিলাই আমলিয়ান উসিলাই আর রে মাফ করে দিত পারে ঠিক না বে ঠিক এতলা আল্লাহ হতে ইয়া গফিরু লিমান ইয়াশা আমি আল্লাহ যার ইচ্ছা মাফ করে দেব ওয়া ইউআযিবু মান ইয়াশা যার ইচ্ছা আমি আল্লাহ পাকড়াও করব আল্লাহর দরা বেশি শক্ত আল্লাহ যদি ধরে আল্লাহর দরা তুমি হনি গিয়া বাঁচাইতে পারিব না আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত নামাজ দোয়া সারা তোমারা নামাজ দোয়া সারা তোমারা যাইবা কেনে কবরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত সালাতুনিয়া আগের দরা কবরত মাঝের দরা হাসরত আগের দরা কবরত মাঝের দরা হাসরত শেষের দরা ফুলসিরাতত শেষের দরা ফুলসিরাতত কেনে যাইবা জান্নাতত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত নামাজ দোয়া সারা তোমারা নামাজ দোয়া সারা তোমারা যাইবা কেনে কবরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত আয় অনুরোধ করছি ওনারা প্রত্যেকে দোয়া করিবেন সাথে সাথে আল্লাহর ওলিয়দের মহব্বত করে মানে বা ওলিয়ল যেভাবে চললি এইভাবে কাজ চলিবার চেষ্টা করুন শরীয়ত বিরোধী হাজত সব সময় জুজন মাইল দূরে থাকিবেন বিরত থাকিবেন বাঁচি থাকিবেন আল্লাহর রহমত করিব ওনার ব্যবসা মধ্যে আল্লাহ তরফ করিব ওনার ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে আল্লাহর রহমতে কামেলা বর্ষণ করিব তাই অনুরোধ করছুম ওনারা নামাজের হেফাজত করুন বউফারে পর্দা মজিদ চলুন মা খালা মা আপনল ওনারা স্বামীর সেবা করুন শ্বশুর শাশুড়ি খেদমত করুন ইসলামী জীবন যাপন করুন আল্লাহ জিয়ার মাহফিল কবুল করুন বড় না আমিন কমিটির ভাই হলর হায়াতের মধ্যে বরকত দান করুন যারা কবরত গিয়েই বিশেষ করে হযরতে আল্লামা ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় আর জীবনের গুনাহগুলো maaf করি আর বিয়াদের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।